হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো দেখো, আমার মা রেডি হয়ে নিয়েছে মন্দির যাবে বলে। আজ ছিল শুক্রবার, আর তোমাদের দাদা ভাইও দেখো ফ্রেশ হয়ে নিয়েছে, মাকে মন্দিরে আগে আসবে। আর আমিও স্নান ধান কমপ্লিট করে নিয়েছি। এবার রান্নাবান্নাতে চলে যাব, কারণ তোমাদের দাদা ভাই ডিউটি যাবে। আর এই দেখো, আমার মেয়ে ভীষণ খুশি ছিল, কারণ ওকে মা বলেছিল ঠিক আছে মন্দিরে আমাকে দিয়ে চলে এসো, বাইরে খুব গরম। ওকে স্কুল পাঠানো হয়নি, কারণ মন্দিরে পুজো আছে, এই জন্য স্কুল পাঠানো হয়নি। তাই দেখো, ও বেলুনটা যে নিয়েছে, এটা আমাদের সামনেই রাম ঠাকুরের মন্দিরে পুজো ছিল, তাই ওখান থেকে মা মুরগির বেলুন কিনে দিয়েছে, তো ও ভীষণ খুশি ছিল। আর তারপর দেখো, আমি সমস্ত শাকসবজি কেটে নিয়েছি। মা বলেছিল মাছ আর সবজি করে নিতে, তো দেখো আমি সেটাই করে নেব এখন। কাল থেকে তো আমাদের নিরামিষ চলবে, তাই আজকেই মাছ করেছি। আর এখানে দেখো, অনেক কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো মেলে দিয়েছি। বাইরে এত রোদ ছিল যে নিমিষেই শুকিয়ে গেছে। আর তোমাদের দাদাভাইও আমাকে একটু হেল্প করেছিল। ফাইনালি দেখো, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি মাছের কালিয়া করেছি, এখানে করেছি নিরামিষ তরকারি, আর এখানে আমি করেছি সাদা ভাত, আর এখানে করেছি স্যালাড। আর এখানে দেখো ম্যাগি করেছিলাম সকালে টিফিনের জন্য। তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে, ও ডিউটি যাবে বলে। তো বাইরে দেখেছো রোদের তাপ, ভীষণ রোদের তাপ ছিল, গরম ছিল প্রচণ্ড। তো ওকে আমি বাই বাই বলে দিচ্ছিলাম, কারণ ও সকাল 10:30টায় যায়, আস্তে আস্তে ওর 10:30 বেজে যায় রাত্রি। তো আমার টুকটাক কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বসে গেছি টিফিন খেতে, ম্যাগি খেয়ে নিচ্ছিলাম। আর দুধ চা তো আমি আগেই খেয়েছিলাম। মেয়েকেও সকালে আমি ম্যাগি দিয়েছিলাম। দেখো, কাজকর্ম করার পরে আমি চলে গেছিলাম একটু ঘুরতে মেয়েকে নিয়ে, আর মাও মন্দির থেকে চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করে দিও। থ্যাংক